আপনারা আছেন ইনফোজা নিশি খবরে। প্রচারে বাধা দেওয়ায় বিএনপি জামাত সংঘর্ষ, আহত ২০। লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় একে অপরকে দোষারোপ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রবিবার বিকালে উপজেলার ডংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাঁসাইটারি এলাকায় এই ঘটনা ঘটে। মামলাবাজ ও হয়রানি চক্রকে আমরা উৎখাত করব, মামুনুল হক। ঢাকা ১৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক বলেছেন, মোহাম্মদপুরে অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বাঙালি অবাঙালি নির্বিশেষে অনেকের বিরুদ্ধে এমন অন্যায় হচ্ছে। আমি স্পষ্ট বলছি, এই মামলাবাজ ও হয়রানি চক্রকে আমরা মোহাম্মদপুর থেকে উৎখাত করে ছাড়ব। নির্বাচনী প্রচারের অংশ হিসাবে জাগরণী পদযাত্রা করেন এই প্রার্থী। পদযাত্রাটি রোববার সকাল ১০টায় সংকট থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০টায় পথসভার মাধ্যমে মোহাম্মদপুরের বিআরটিসি বাসস্ট্যান্ডে শেষ হয়। নারীদের জন্য সান্ধ্য বাস চালুর আশ্বাস জামাত আমিরের। কর্মজীবী নারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, সেজন্য সরকার গঠন করতে পারলে সান্ধ্য বাস চালুর আশ্বাস দিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। রোববার রাজধানীর যাত্রাবাড়িতে জামাতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন। সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই, এআইজি প্রিজন ফরহাদ। নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান মৃত্যুর পর পেরোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন সহকারী কারা পরিদর্শক মোহাম্মদ জান্নাত উল ফরহাদ। রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সহকারী কারা পরিদর্শক। দিল্লিতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ। ভারতের রাজধানীতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনার সমাবেশে দেওয়া বক্তব্য ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যে ফ্যামিলি কার্ডের টাকা দিবে, কি গ্যারান্টি আছে আখতার? একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের অনেক মায়েরা বিধবা কার্ডের টাকায় সঠিকভাবে পায় না, আর তোমরা যে ফ্যামিলি কার্ডের টাকা দিবা তার কি গ্যারান্টি আছে? এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আক্তার হোসেন। রোববার দুপুরে রংপুরের পীরগাছা কুরসা ইউনিয়নের মাটির জুম্মা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৮০। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি আবাসিক এলাকায় ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১০ জন হয়েছে। নিখোঁজ হওয়া ৮০ জনের সন্ধানে পুনরায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন ইনফোজা নিশি খবরে।